আজ আকাশ বাতাস ভরে রয়েছে মেঘের ভেলাতে। এই রকমই একটি আবহাওয়াতে আপনাদের নিয়ে যাব আমাদের নদিয়া জেলার পায়রাডাঙ্গা এবং চাকদার মধ্যবর্তী স্থানে মঙ্গলদ্বীপের কাছাকাছিতে। শিয়ালদা মেন লাইনের আপনি নৈহাটি ব্যারাকপুর কল্যাণী লোকাল বাদে যে কোনো ট্রেন ধরেই চলে আসুন পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গাতে অবশ্য দূরপাল্লার কিছু ট্রেন থামে না, সেই জন্য আপনি চাকদাতে অথবা রানাঘাট নেবেও এই মঙ্গলদ্বীপের কাছাকাছি স্থানে আসতে পারবেন। পায়রাডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আপনি টোটো বা অটো পেয়ে যাবেন, যা আপনাকে শিবপুর ঘাট বা মঙ্গলদ্বীপের কাছাকাছি স্থানে নিয়ে যাবে। আপনি রিজার্ভ করেও যেতে পারেন, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। ক্ষেত খামার চাষবাসের জমির ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, কখনো বা পিচের রাস্তা, কখনো বা মাটির রাস্তা। দুধারে একদম গ্রাম্য প্রকৃতিকে অনুভব করতে করতে আপনি এগিয়ে যেতে পারবেন। এ যেন গ্রাম বাংলার সোনার চাদরে মোড়া পরিবেশ। আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর তা আপনি এখানে না আসলে জানতেই পারবেন। আসুন, ঘুরে দেখুন নদিয়া জেলার এই বিস্তীর্ণ অঞ্চল, ভালো লাগবে। আর সাথে একটু খাবার দাবারও রেখে দেবেন, কারণ বিশেষ দোকানপাট চোখে পড়বে না। গঙ্গার পাড়ে পেয়ে যাবেন আপনি অনেক খাবারের দোকান, কিন্তু সাথে কিছুটা রাখবেন, জলও রাখবেন। আমরা যেহেতু সাইকেলে গেছিলাম, আমাদের সাথে তেমন কিছু ছিল না। চলুন আপনাদের ঘুরে দেখাই, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। চলুন ঘুরে দেখি চাকদা, পায়রাডাঙ্গা এবং রানাঘাটের এই বিস্তীর্ণ অঞ্চল। এখানে চারপাশে আপনি দেখতে পারবেন প্রচুর মরশুমি সবজি চাষ করা রয়েছে, আমের অনেক ক্ষেতও রয়েছে, অনেক বাগান রয়েছে, বড় বড় হাই টেনশন লাইনও চোখে পড়বে। আমাদের কলকাতা শহরে বা আশেপাশে এগুলো চোখে পড়ে না। এখানে যেহেতু এত চাষবাসের জমি, তাই বিদ্যুৎ সংযোগ করার জন্য এই হাই টেনশন লাইন বা এই বড় বড় ট্রান্সফরমারগুলো বসানো হয়ে থাকে। দেখুন, অনেকের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। আমি তো অনেকবারই দেখেছি, আপনাদের আশা করি ভালো লাগবে। আর আপনারাও আসুন, ঘুরে দেখুন। আপনারা নিজস্ব যানবাহনেও চলে আসতে পারেন, রাস্তা খুবই ভালো, বাইক বা 4 চাকা নিয়ে এসে ঘুরে যেতে পারেন। মঙ্গলদ্বীপটা তো গঙ্গার মাঝে চড়া মতো একটা স্থান, যেখানেও পিকনিক করতে পারেন বা এমনিও কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। চলুন, এই অফবিট টুরিস্ট স্পট আপনাদের আজকে কিছুটা ঘুরিয়ে দেখাবো। হয়তো পুরোপুরি যেতে পারবো না, দূর থেকেই দেখাবো, আশা করি ভালো লাগবে। চলুন। একদম দারুণ হয়ে রয়েছে। পাট চাষের এই জায়গাটা দারুণ হয়ে আছে। একদম ফ্যান্টাস্টিক জায়গা। এই রাস্তাটা নিয়ে আসছে পায়রাডাঙ্গা থেকে খানটা ঢাল বরাবর। আর আমরা যাবো এখন এই দিকে। বোতলে ভরে বিক্রি করা যায়। এরকম অক্সিজেন তোমাদের ওখানে নেই। আমাদের ওখানে আবার গঙ্গার পাড়ে আছে, মানে লিমিটেড, আমাদের এখানে আনলিমিটেড। এই মন্দিরটা একটু ভিতরে এই লুঙ্গি পরে প্রবেশ। যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে মে মাসের শেষের দিকে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি আসতে চলেছে, তারই পূর্বাভাস হয়তো এই আকাশ এবং পরিবেশ, কিন্তু তার মাঝে আমরা এগিয়ে চলেছি।
দেখে মনে হচ্ছে একদম গভীর অরণ্যে প্রবেশ করছি, ভিতরে গভীর অরণ্য না, এটা সামনেই ফেরিঘাট আছে, ওই যে ফেরিঘাট, ওপাশে জিরাট আর মঙ্গলদ্বীপ, আমবাগান, জামবাগান, সরকারি প্ল্যান্ট, সব মিলিয়ে এই জায়গাটা। বট গাছের ঝুড়ি, কলকাতা শহরে তো চোখেই পড়ে না খুব একটা। সেবার জল অনেক নিচে ছিল না, এবার আম বাগানগুলো কই গেল, আরো দূরে না? হাওড়া ব্রিজ যেমন লোকে হেঁটে পার হয়, অনেকে হেঁটে পার হয়, তো ওই ধার দিয়ে ওদের কি ঘোরাচ্ছে না ওই দ্বীপের ওই জায়গাটা? দ্বীপ না, ওটা চর, মঙ্গলদ্বীপ। এই যে যেটা মাঝখানে শুরু হচ্ছে, এইরকমই একটা চুচুড়ার ওখানেও রয়েছে। এবার আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ে। দেখুন কি সুন্দর এখানকার গঙ্গার পাড়। আমাদের কলকাতার মতো বাঁধানো না এখানকার গঙ্গার পাড়, কিন্তু খুবই সুন্দর। কলকাতায় যেমন আপনি দেখবেন 100 মিটার পরপরই গঙ্গার বাঁধানো ঘাট রয়েছে, এখানে সেরকম নেই। এখানে এখন এই রাস্তাটা অনেকটাই দূর, গঙ্গার পাড় বানানো রয়েছে। আমরা সেই গঙ্গার জল আনতে সহজে এখানে নাবা যায় না। রাস্তায় দিকে শেষ না, রাস্তা থেকে শেষ না, দেখুন প্রবলেমই নেই। তখন মনে হচ্ছিল রাস্তা শেষ, আম বাগান, ও বাড়ির লোক, লোকের কাছে আম কাটছে। আমরাও সেটা পিকনিক হচ্ছিল, আম টুকিয়েছি না, কত লোক পিকনিক করছিল। এই আম পড়ে আছে সামনে। না ওটা খেয়ে নিয়েছে কি? আমরা পুরো 1-1.5 কিলো আম পেরেছিলাম সেবার এখান থেকে। হ্যাঁ 22 সালে 1-1.5 কিলো আম নিয়ে গেছিলাম এখান থেকে, এইখান থেকে। এই হ্যাঁ, এবার টাকা দাও, টাকা দাও, টাকা টাকা দেখি, এবার টাকাতে বলবে তাহলে বাবা সামনে অন্ধকার, তাকিয়ে রাখ 2 মিনিট, বাবা তারপর কিছু দেখতে পারবে। তাপ লাগছে, তাপ। অন্ধকার দিয়ে দেবে তো অন্ধকার, ওই দিকটা দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। আর একটু দেখো কি মনে হচ্ছে, ভোর হবে। চোখ বন্ধ করে দেখতে হবে, হ্যালোজিন লাইটগুলো আছে না, চোখ বন্ধ করে দেখতে হবে। আরে এদিকটা তোল না, প্রতিচ্ছবি। তুমি একটু আসা দিলে, আমি আর কি তুলবো, দেখে দাঁড়া। দারুণ সুন্দর অনুভূতি এখানটা। কত লোক বোটিং করছে গঙ্গায়। একটু দূরেই গঙ্গার সাথে চুনি নদী এসে মিশেছে। আমরা ঘুরে দেখি এতটা যাওয়া যায়। আমবাগান, জামবাগান, অনেক কিছু রয়েছে এই অঞ্চলে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে। বিভিন্ন মরশুমে এখানে পিকনিকও হয়ে থাকে আমবাগানগুলোতে। কলা বাগান রয়েছে এখন কিছুটা, আবার আশা করি ভালোই লাগবে। আপনি যদি সাঁতার জানেন তাহলে অতি অবশ্যই এখানে নেমে স্নান করতে পারেন, কিন্তু পুরোটাই দায়িত্ব আপনারই, কারণ এখানে গঙ্গার পাড়ে কোনো সিঁড়ি নেই সেরকমভাবে, ধাপ ধাপ করে কাটা রয়েছে, মাটি মাখা সমস্ত জায়গা। পুরো খাড়া ঢাল এখানে, এখানে সব আবার গোপাল রেখে পালিয়েছে। ও এই রাস্তা দিয়ে ফেরা, সেটা বলিনি, বললাম ঘরে স্নান করতে হবে, গোলকে চার্জ হয়ে গেছে, গোলকে টাকা লাগছে।
মাছ ধরছে লোকে। প্রচুর লোক মাছ ধরছে এখানে। অপরূপ সুন্দর তাল গাছ তো। বেশিরভাগ জায়গায় ফাঁকা, তাই একদম কোলাহল মুক্ত। মাঝে মাঝে কেউ মাছ ধরছে, কেউ বা বাইক নিয়ে এসে গল্প করছে, আড্ডা দিচ্ছে বিকেলবেলা, তাই খুব কম লোকেরই এখানে দেখা পাওয়া যাচ্ছে। আর সন্ধে ঘনিয়ে আসলে তো আরোই দেখা পাওয়া মুশকিল। এটা সেদিনও ছিল। কই মাঝি বসে আছে? সেদিনও এরকম কালার ছিল। চলার রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খুবই সরু, খুবই ধীরে গতিতে এখানে হাঁটতে হচ্ছে। আশেপাশে এত গাছপালা রয়েছে, তাই পোকামাকড়ের বড্ড বেশি উপদ্রব রয়েইছে। তাও আমরা চলছি অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে, তাই আমাদের আরও বেশি করে গাছপালা রোপণ করা উচিত। অকারণে বড় বড় গাছ কেটে ফেলা একেবারেই উচিত না। এখানে প্রচুর বড় বড় গাছ পাবেন, দেখতে পাচ্ছেন আম বাগান, জাম বাগান, বিভিন্ন চাষের জমিও এখানে রয়েছে। মরশুমি নানা ফসলও ফলেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম সবুজে মোড়া। মাঝে মাঝেই যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জলও রয়েছে চারিদিকে। আর আকাশ তো আজ অপরূপ রূপ দেখাচ্ছে নিজের, যার টানে আমরা ছুটে চলেছি গঙ্গার পাড়ে। আশা করি ভালো লাগবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। চলুন ঠাকুরের এই বাণীকে আমরা স্মরণ করে আরও এগিয়ে চলি গঙ্গার দিকে। ওটা খুব ক্ষতিকর গাছ, সাইডের গাছটা। এর রেণু আমাদের গায়ে লেগে বংশ বিস্তার হবে, মানে তোদের পায়রাডাঙ্গায় চলে যাবে এর রেণু। ভেবেছিলাম এখানে আম গাছে হয়তো আম ফলন্ত অবস্থায় দেখতে পারবো, দুর্ভাগ্য বেশিরভাগ আম গাছেই দেখতে পাচ্ছি না। যত দূর চোখ যাচ্ছে আম গাছ রয়েছে। মুহূর্ত একদম গোল্ডেন আওয়ার বলে। এখানটা দেখুন একদম খাড়া গঙ্গায় নেমে যাচ্ছে। ওপারে চর জমেছে, তার ওই পারে জিরাট, হুগলি জেলার জিরাট, সম্ভবত হুগলিই হবে, বর্ধমান না ওটা। অনেকটা ঘুরে নিয়েছি আজকে। বিভিন্ন মশা মাছি পোকা মাকড় কামড়েই যাচ্ছে, এরাও পিকনিক করতে করতে যাচ্ছে। চলে ফেরিঘাটের কাছে। কি হলো? চল। বাহ, কি হয়েছে এটা? টিনের নৌকা, সিঙ্গেল টিনের নৌকা, একদমই বসতে। এই আমবাগানে চলছে পিকনিক পত্র। চল লালু, চল 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 চল। কামড় না দেয়। একটা নৌকা কিনে রেখে দিবি পার্সোনাল। এই জায়গাটাও একবার দেখি। আমবাগান, জামবাগান,
চাষ হয়েছে, তোকে মারছি না, ভাগ দিয়ে। আমরা একটু বলবো, কি বলবি? আমরা একটু বলবো, ঠিক আছে? আমরা দর্শকদের বলতে দিচ্ছি, সন্ধে নিয়ে বলার এসছি, chance দিতে হবে। ভিডিও হয়ে যাবে তারপরে। আমরা বাবা তুই এমনি লেভেলে জিনিস এনেছিস। এগুলো কি চাষ হয়েছিল? এগুলো পটল আর পটল। তো মরে গেছে, তুলে নিয়েছি পটল গাছ, নেই তো আর। পটলের সিজন চলছে। এই গঙ্গাই বয়ে গেছে একদম এখান থেকে মুর্শিদাবাদ হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে একদম চলে গেছে গঙ্গোত্রী। গোধূলি লগ্নের এত সুন্দর রূপ দেখে আপনারা সকলে নিশ্চয়ই আকর্ষিত হয়েছেন, এবং আপনারাও এই ধরনের ছবি তুলে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। হিরো আসছে, স্লো মোশন করে দিবি ওটা। কি কাকে ভিডিও করো? মারবো না। ঘূর্ণি, এটা যেগুলো ঘুরছে, যে এগুলো ঘূর্ণি, এখানে ঘুরবি, ওইখানে আমি তোকে ঘুরিয়ে ঢুকিয়ে দেবে ভিতরে। ঘূর্ণি আছে এই জায়গাটা, এই যে দেখছিস ঘুরছে জল। এই যে এইদিকে বন্ধুরা আমরা চলে এসেছি, এই যে এখানে আজকে শ্মশানে হচ্ছে আজকে পুড়িয়েছে মানুষ, ইয়েস। বাট আমাদের কোনো, এটা অনেক ভালো জায়গা, তোমরা ভালো করে দৃশ্য দেখো। ওই জায়গাটা হচ্ছে মঙ্গলদ্বীপ, তাই তো? সামনে হচ্ছে এটা মঙ্গলদ্বীপ। ওই ফরেস্ট গুলো মঙ্গলদ্বীপের মধ্যেই, সব পুরো ফরেস্টে হচ্ছে আমাদের মঙ্গলদ্বীপের মধ্যে। সামনে এখান দিয়ে নৌকা ছাড়ে, মাত্র 5 টাকা ভাড়া। আমরা নৌকা এপার ওপার করতে পারি মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে। হেভি সুন্দর জায়গা, পিকনিকের জন্য আসতে পারো এদিকে। চলো। কি ঘুরছে দেখেছিস? এখানটা ভেবে বাঘ বলে জল এসে ধাক্কা খাচ্ছে, দেখেই বল। হ্যাঁ সেই ঘুরছে কিন্তু। বন বন করে ওই জায়গাটা তো পুরো রাউন্ড হয়ে গেছে। মাছও আছে এসব জায়গায়। সূর্যটা কোথায় বেঁকে গেল দেখলি? পশ্চিমে চলে এসছে, পূর্ব থেকে পশ্চিমে চলে গেল। নদীর পাড় দিয়ে সরু রাস্তা দেখছেন, আমরা অনেক ধীরে সুস্থে হেঁটে যাচ্ছি, কোনো তাড়া নেই। আমি প্রায় আজকে 3 থেকে 3.5 কিলোমিটারই হেঁটে নিয়েছি। বেশ ভালোই লাগছে অনেক দিন পর এত হেঁটে, আর আবহাওয়ার পরিবেশটা এত সুন্দর যে আমাকে টানছে আরও এগিয়ে চলো। থামার কোনো লক্ষণই নেই আমার মধ্যে আছে। গঙ্গার এপার থেকে ওপারে আমরা দেখতে পাচ্ছি, ওপারে রয়েছে মঙ্গলদ্বীপ, যেখানে পিকনিক বা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য সকলে গিয়ে থাকে। আমরা অবশ্য আজকে যাওয়ার সময় পেলাম না, দূর থেকেই আপনাদের দেখালাম। আর অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দু চোখ ভরে উপভোগ করুন। আশা করি সকলের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আমরা এখান দিয়ে হচ্ছে মঙ্গলপাড়ে যাওয়ার টিকিটটা কাটতে পারি, কিন্তু ওখানে গেলে তো সবই নিয়ে যেতে হবে, কোনো কিছুরই দোকান নেই হয়তো, কিছুই তো দোকান। অক্সিজেন কোনো কিছুই পাবে। হ্যাঁ সেটাই তো। সব তোমাকে নিয়ে যেতে হবে। এদিক দিয়ে আসো। কেন এদিক দিয়ে যাই? যত দূর চোখ যায়। ও আপনাদেরও জানিয়ে দিলাম কি করে এই স্থানে আসতে হবে। পথ নির্দেশিকা চাকদা অথবা পায়রাডাঙ্গা স্টেশন থেকে নেবে
অটো বা টোটো বুক করে চলে আসুন এই শিবপুর ঘাট বা মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য যে ঘাট রয়েছে সেখানে একটু দাম দর করে নেবেন আর ঘুরে যান। এত সুন্দর একটা জায়গা এবং নিজস্ব যানবাহনও এখানে চলে আসতে পারবেন। আর বলতে হবে না, এই হচ্ছে গভীর অরণ্য। এই অরণ্যে রঘু ডাকাত ডাকাতি করতে আসতো নাকি? রঘু ডাকাতের অরণ্য। অরণ্য একটু বড় বড় জঙ্গল হয় না? আর একটু ভরা হয়, কেটে নিয়েছে সব, কাঠ বিক্রি করে কাঠ বেচে দিয়েছে কেটে। গঙ্গার ওই পারে থাকলে, তুই গঙ্গার ওই পারে থাকলে তুই বুঝতে পারতি আমিও ভুল হতো, কিন্তু এই পার থেকে ভুল হবে কি করে? ওই পারে থাকলে ভুল হবে আমাদেরও। কি সুন্দর আকাশটা দেখো। আমরা এখন যেই স্থানে এসেছি সেখানে চুন্নি নদী গঙ্গা নদীর সাথে এসে মিলেছে। চুন্নি নদী সেই বনগাঁর থেকে এদিকে বয়ে আসছে বাংলাদেশের বর্ডার হয়ে। সেই নদী এখানে রানাঘাটের কাছে এসে গঙ্গার সাথে মিলেছে। সেই সংযোগস্থলও আপনাদের দেখাবো। এখানে ফেরি পারাপার করার ব্যবস্থাও রয়েছে, চাইলেও পারেই যাওয়া যেত, কিন্তু আমরা দেরি হয়ে যাবে দেখে আপনাদের আর ওই পারে নিয়ে যেতে পারলাম না। আপনারা আসলে অতি অবশ্যই ঘুরে দেখবেন। এইসব জায়গাতে তোদের এখানে এবার ঘরে ফেরার পালা বন্ধু। আজকের মতো পায়রাডাঙ্গার এই অঞ্চল থেকে বিদায় নিলাম। চুন্নি নদীও আপনাদের দেখালাম, কি করে মঙ্গলদ্বীপ যেতে হয় সেটাও আপনাদের জানালাম। আশা করি ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সাথে আবার পরে দেখা হবে। আসুন ঘুরে দেখুন এই প্রকৃতির অপরূপ লীলাক্ষেত্র মঙ্গলদ্বীপ এবং চুন্নি নদীর অংশ। ওই পারেও দেখ, ওইখানে দ্বীপের মধ্যে আলো জ্বালিয়েছে। একটা ছবি বাগানগুলো কি অবস্থা, গহন অন্ধকার। এখানেই ঘুরতে আসতে হবে। এটাকে বলতে পারো চল না, পারবে অত দূরে দূরে আমগুলো কাছে কই, এখান দিয়ে নিচে দেখে আসতে হয়। সাথে নিচে এই নিচের দিকে আছে মাঠ, এখানে পারা যায়, এখানে পারা যায়। এইটা চুপ করে বাথরুম করতে নাম করে গিয়ে পাঠ ভয় পায়। এই যে এখানে নিচে এখানে লোক নেই বললাম। এই বিশ্ব, এই প্রকৃতি আমাদের, একে রক্ষা করার দায়িত্বও আমাদের। তাই এগিয়ে আসুন, আমাদের প্রকৃতিকে রক্ষা করুন। সকলের কাছে এটাই অনুরোধ, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন, আর কলকাতা বইমেলা ঘুরে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, অনেক তথ্যই পাবেন, কিভাবে আসবেন আর কিভাবেই বা বাড়ি ফেরত যাবেন সমস্তটাই আমি জানিয়ে দেব।